বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, সাভারেও ধরা পড়েছে। আপনার পরশুদিনই আমরা দেখলাম সাভারে কিছু অস্ত্র পাওয়া গেছে, সেনাবাহিনী উদ্ধার করেছে। সেনাবাহিনীর যে টিম বাইরে আছে তারা খুব ভালো কাজ করছে, সব জায়গায় চেষ্টা করছে আন্তরিকভাবে তাদেরকে ধরার জন্য, সন্ত্রাসীদেরকে। এবং আপনারা পরশুদিন দেখতেও পেয়েছেন যে সাভারে একটা জায়গায় বেশ অস্ত্র পাওয়া গেছে। আচ্ছা, এই ধরনের কিছু চেষ্টা যে করবে না কোনো দলের, তা 100% গ্যারান্টি দেওয়া যায় না। তবে এতটুকু আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি যে কোনো দুষ্ট চক্রই ইলেকশনকে ভণ্ডুল করতে পারবে না। ডক্টর ইউনূস সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর এবং সুষ্ঠু নির্বাচন উনি উপহার দিতে চান। আইনশৃঙ্খলা বাহিনীকে আমি যতটুকু জানি, বুঝি, দেখেছি যে উনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এমনকি আমাদের সেনাপ্রধানও বলেছেন, পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। কারণ উনি বলেছেন আপনারা চোর বাটপারকে ভোট দিবেন, লুটেরাকে ভোট দিবেন, আর তারপরে আপনারা আমাদের কি কাছে আসবেন, এটা কী করে হয়? উনি তো সত্য বলেছেন, জেনারেল ওয়াকার সত্য বলেছেন। আমাদের বোঝা উচিত উনি কী বলতে চেয়েছেন, যে আমরা যদি ভালো লোকগুলাকে ভোট দিই তাহলে তো আর সংসদে চোর বাটপার লুটেরা বসতে পারবে না, তাই না? তো দায়িত্ব কিন্তু আমাদের, দায়িত্ব সরকারের নয়। আমাদের মেজর দায়িত্বটা কিন্তু আমাদের, যাতে আমরা রাইট লোকটাকে ভোট দিই। আর সরকারের দায়িত্ব হচ্ছে, ইসি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা, সুস্থ রাখা, যাতে ভোটাররা সুন্দরভাবে ভোট দিয়ে ঘরে নিরাপদে ফিরতে পারে। এটা তাদের কাজ। ধন্যবাদ। ছোট্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে স্যার, জনগণের এখানে কি দায়িত্ব আছে? নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা হয়, সবার হাতে মোবাইল আছে, জনগণ এখানে কি ধরনের? জনগণের এখানে অবশ্যই দায়িত্ব আছে। আমরা জনগণ, দেশের মালিক জনগণ। দেশের মালিক কিন্তু কোনো নেতা বা নেত্রী না, কোনো রাজনৈতিক দলও না। আমরা সিদ্ধান্ত নিব এই ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে যে ভালো লোক আগামী সংসদে আসবে। সেই প্রতিটা দলের ভালো লোকগুলোকে যদি আমরা ভোট দিই তাহলে 300 আসনে আমরা ভালো লোক পাব। আর ভালো লোক সংসদে বসলে ভালো চিন্তা করার চেষ্টা করবে। আর যদি লুটেরা চোর বাটপার বসে সংসদে, তাহলে তারা তাদের পেটের চিন্তা করবে, জনগণের চিন্তা করবে না, দেশ রক্ষার চিন্তা করবে। ভালো লোক বসলে তারা সার্বভৌমত্ব রক্ষার চিন্তা করবে, জনগণের চিন্তা করবে, দেশের চিন্তা করবে। অর্থাৎ জনগণের এখানে মূল দায়িত্ব রয়েছে, যাতে তারা সঠিক প্রার্থীকে ভোট দেয় এবং তার ভোটটা যেন কেউ কেড়ে নিতে না পারে, সেই জন্য তাকে মাঠে সজাগ থাকতে হবে, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। এবং জনগণ কাউকে ভয় পায় না, জনগণের ভয় পাওয়া উচিত না। কারণ এটা তার দেশ, তার মাটি এবং তার ভোটাধিকার সে প্রয়োগ করতে যাচ্ছে। অন্য কারো সম্পদ তো জনগণ নিতে যায়নি, তার ভোটটাই সে দিতে যাচ্ছে, তার পছন্দের ক্যান্ডিডেট। সো এখানে কারো কোনো শক্তি নাই বা আইনি কোনো ভিত্তি নাই সে ভোটটাকে ডিস্টার্ব করবে বা ভোট চুরি করে নিয়ে যাবে বা ইঞ্জিনিয়ারিং করবে, কারো কোনো ভিত্তি নাই। অর্থাৎ জনগণের সজাগ থাকতে হবে, নিজের ভোটটা দিবেন। সবাই ভোট কেন্দ্রে যাবেন, 12,76,00,000 লাখ, সবাই যার যার ভোট পছন্দের ভালো ক্যান্ডিডেটকে দিবেন। এবং দেওয়াই শেষটা, আপনি রাত 8টা পর্যন্ত দরকার হলে মাঠে থাকবেন, যাতে ভোটের রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কোনো হাঙ্গামা করতে না পারে। এই দায়িত্ব এই পর্যন্ত কিন্তু জনগণের দায়িত্ব রয়েছে, প্রতিটা ভোটারের দায়িত্ব রয়েছে। জি, ধন্যবাদ। জি ভাই, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ অবসরপ্রাপ্ত। বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, সাভারেও ধরা পড়েছে। আপনার পরশুদিনই আমরা দেখলাম সাভারে কিছু অস্ত্র পাওয়া গেছে, সেনাবাহিনী উদ্ধার করেছে। সেনাবাহিনীর যে টিম বাইরে আছে তারা খুব ভালো কাজ করছে, সব জায়গায় চেষ্টা করছে আন্তরিকভাবে তাদেরকে ধরার জন্য, সন্ত্রাসীদেরকে। এবং আপনারা পরশুদিন দেখতেও পেয়েছেন যে সাভারে একটা জায়গায় বেশ অস্ত্র পাওয়া গেছে। আচ্ছা, এই ধরনের কিছু চেষ্টা যে করবে না কোনো দলের, তা 100% গ্যারান্টি দেওয়া যায় না। তবে এতটুকু আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি যে কোনো দুষ্ট চক্রই ইলেকশনকে ভণ্ডুল করতে পারবে না। ডক্টর ইউনূস সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর এবং সুষ্ঠু নির্বাচন উনি উপহার দিতে চান।
আইন শৃঙ্খলা বাহিনীকে আমি যতটুকু জানি বুঝি দেখেছি যে উনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, এমনকি আমাদের সেনাপ্রধানও বলেছেন, পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। কারণ উনি বলেছেন আপনারা চোর বাটপারকে ভোট দিবেন, লুটেরাকে ভোট দিবেন, আর তারপরে আপনারা আমাদের কি কাছে আসবেন, এটা কী করে হয়? উনি তো সত্য বলেছেন, জেনারেল ওয়াকার সত্য বলেছেন। আমাদের বোঝা উচিত উনি কী বলতে চেয়েছেন, যে আমরা যদি ভালো লোকগুলোকে ভোট দিই তাহলে তো আর সংসদে চোর বাটপার লুটেরা বসতে পারবে না, তাই না? তো দায়িত্ব কিন্তু আমাদের, দায়িত্ব সরকারের নয়, আমাদের মেজর দায়িত্বটা কিন্তু আমাদের, যাতে আমরা রাইট লোকটাকে ভোট দিই। আর সরকারের দায়িত্ব হচ্ছে, ইসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা, সুস্থ রাখা, যাতে ভোটাররা সুন্দরভাবে ভোট দিয়ে ঘরে নিরাপদে ফিরতে পারে। এটা তাদের কাজ। ধন্যবাদ। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, জনগণের এখানে কি দায়িত্ব আছে? নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা হয়, সবার হাতে মোবাইল আছে, জনগণ এখানে কি ধরনের? জনগণের এখানে অবশ্যই দায়িত্ব আছে। আমরা জনগণ, দেশের মালিক জনগণ। দেশের মালিক কিন্তু কোনো নেতা বা নেত্রী না, কোনো রাজনৈতিক দলও না। আমরা সিদ্ধান্ত নিব এই ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে যে ভালো লোক আগামী সংসদে আসবে। সেই প্রতিটা দলের ভালো লোকগুলোকে যদি আমরা ভোট দিই তাহলে 300 আসনে আমরা ভালো লোক পাব। আর ভালো লোক সংসদে বসলে ভালো চিন্তা করার চেষ্টা করবে। আর যদি লুটেরা চোর বাটপার বসে সংসদে, তাহলে তারা তাদের পেটের চিন্তা করবে, জনগণের চিন্তা করবে না, দেশ রক্ষার চিন্তা করবে। ভালো লোক বসলে তারা সার্বভৌমত্ব রক্ষার চিন্তা করবে, জনগণের চিন্তা করবে, দেশের চিন্তা করবে। অতএব জনগণের এখানে মূল দায়িত্ব রয়েছে, যাতে তারা সঠিক প্রার্থীকে ভোট দেয় এবং তার ভোটটা যেন কেউ কেড়ে নিতে না পারে, সেই জন্য তাকে মাঠে সজাগ থাকতে হবে। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। এবং জনগণ কাউকে ভয় পায় না, জনগণের ভয় পাওয়া উচিত না, কারণ এটা তার দেশ, তার মাটি এবং তার ভোটাধিকার সে প্রয়োগ করতে যাচ্ছে। অন্য কারো সম্পদ তো জনগণ নিতে যায়নি, তার ভোটটাই সে দিতে যাচ্ছে, তার পছন্দের ক্যান্ডিডেট। সো এখানে কারো কোনো শক্তি নাই বা আইনি কোনো ভিত্তি নাই সে ভোটটাকে ডিস্টার্ব করবে বা ভোট চুরি করে নিয়ে যাবে বা ইঞ্জিনিয়ারিং করবে, কারো কোনো ভিত্তি নাই। অতএব জনগণের সজাগ থাকতে হবে, নিজের ভোটটা দিবেন। সবাই ভোট কেন্দ্রে যাবেন, 12,76,00,000, সবাই যার যার ভোট পছন্দের ভালো ক্যান্ডিডেটকে দিবেন এবং দেওয়াই শেষটা। আপনি রাত 8টা পর্যন্ত দরকার হলে মাঠে থাকবেন, যাতে ভোটের রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কোনো হাঙ্গামা করতে না পারে। এই দায়িত্ব এই পর্যন্ত কিন্তু জনগণের দায়িত্ব রয়েছে, প্রতিটা ভোটারের দায়িত্ব রয়েছে। জি, ধন্যবাদ। জি ভাই, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ অবসরপ্রাপ্ত। প্রত্যেকটা প্রার্থী হয়তো নিজের মতো করে কিছু কাজ করতে চায়, হ্যাঁ নিজস্বতা থাকবে, কিন্তু আমি মনে করি যেন কাজগুলো এমন হয় যে কোনো কাজ করার আগে যেন সেই এলাকার মানুষদেরকে একসাথে নিয়ে বসে একসাথে আলাপ আলোচনা করে তারপর যেন একটা ডিসিশন নেওয়া হয়, তারপর যেন যে কোনো কার্যক্রমে হাত দেওয়া হয়। কারণ এমন হতেই পারে যে হয়তো নির্বাচিত যেই সরকার বা যে জনপ্রতিনিধি আছে তিনি যেভাবে ভাবছেন প্রত্যেকটা নাগরিক হয়তো সেভাবে ভাবছে না, সেই এলাকার মানুষরা কিন্তু হয়তো সমস্যাটাকে ওভাবে দেখছে না। তার কাছে পুরো ইমেজটা ক্লিয়ার হওয়ার জন্য তার টপ ভিউ দেখতে হবে। আর সেই ভিউ দেখার জন্য আমি মনে করি কি যে তার মানে প্রতিটা শ্রেণীর লোকের সাথে, সেই এলাকা ভিত্তিক প্রতিটা শ্রেণীর লোকের সাথেই তার কথা বলতে হবে, তার জানতে হবে। নর্মালি প্রচারণার সময় আমরা দেখি যে হয়তো মাইকে অনেকেই অনেক কথা বলে, কিন্তু হয়তো রাস্তায় বেশিরভাগ দেখা যায় যে রাস্তায় যাদেরকে পাচ্ছে তাদের সাথে কথা বলে। কিন্তু এরকম হতেই পারে যে ঘরের ভেতরে আরও অনেকে বসে আছে যাদের অনেক সমস্যা আছে, কিন্তু তাদের কাজ পর্যন্ত কে যাবে? সবার বাসায় যেতে পারছে না, হয়তো এত অল্প সময়েও হয়তো সেটা সম্ভব না। তো আশা করি এটাই যে আগামী যেই 5 বছর আমরা মানে কাইন্ড অফ বলতে গেলে খুবই আশা নিয়ে আমরা আমাদের 5 বছর আমাদের ভাগ্য পরিবর্তনের এই 5 বছরের একটা সুযোগ আমরা এমন একজনকে দিচ্ছি যিনি এই আমানত রক্ষা করবেন, তিনি এটা খেয়ানত করবেন না, আমরা এটা আশা রাখি। আর সাথে সাথে এটাও বলে দিতে চাই যে যদি এরকম
হয় যে নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের আশা অনুরূপ কাজ করতে পারছেন না, আমরা সেখানে অবশ্যই প্রোটেস্ট করব। অফলাইনে তো সবাই করছে, আমরা যেহেতু জুলাই অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, আমরা মূলত অনলাইনে কাজ করি, তো সেখানে আমরা কথা অনলাইনেই বলবো। আমাদের ভয়েসগুলো শুনতে হবে, আমাদের ভয়েসগুলো নজরে রাখতে হবে, আমাদেরকে সেইভাবে অন্য করতে হবে। সেটা যত অল্প মানুষই হোক না কেন, মেজরিটি মাইনরিটি এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন আপনি প্রত্যেকটা মানুষের মানে সে ভোগান্তিটা আপনি কমাইতে পারেন। সেটার জন্য আমি মনে করি যে নির্বাচিত যে প্রার্থী আসবেন, তো নির্বাচিত যে জনপ্রতিনিধি আসবেন, এটা তার দায়িত্ব যে কীভাবে তিনি আমার কাছ পর্যন্ত পৌঁছাবেন, কীভাবে তিনি আমার সমস্যা শুনবেন এবং আমার সমস্যা সমাধান করবেন। আমি নিজে হেঁটে হেঁটে যে আমি তার কাছে সমস্যা বলতে যাব না, আমার সেই সময় হয়তো থাকবেও না, আর সেটার জন্য আমি বাধ্য না। এটা আপনার কাজ, এটা আপনারই করতে হবে। কিন্তু আপনি যদি না করেন তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের কথা বলা লাগতে পারে, আর আমরা কথা বলবো। এতটুকুই। 12 তারিখে তো নির্বাচন, তো আপনাদের জোয়াফের পক্ষ থেকে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন একটু বলুন। সোয়াফের পক্ষ থেকে মূলত হচ্ছে কোনো দলীয় কার্যক্রম হচ্ছে না, বা কোনো দলকে কেন্দ্র করে আমরা কোনো প্রচার প্রচারণা করছি না, কিন্তু আমরা এটাতে জোর দিচ্ছি যে আমাদের জুলাই সনদটাকে আর আর মূলত এখানে মানে যত টাইম ঘনে আসতেছে ততই অনেক আলাপ আলোচনা চলতেছে, অনেক কিছুই হচ্ছে এরকম যে হ্যাঁ হয়তো না ভোট দিলে ভালো হবে, না হ্যাঁতে হয়তো সব কিছু আমরা ভাবে পাবো না। কিন্তু আমরা পরিশেষে এটাই বলবো যে সবাই হ্যাঁতেই ভোট দিবেন। আগে আমাদের জুলাই সনদটাকে বাঁচাতে হবে, জুলাইকে আগে বাঁচাতে হবে, তারপরে ওটার ভিতর যত ছোটোখাটো যত ভুল ত্রুটি বা যত বিতর্কিত যা জিনিস আছে সেগুলো আমরা আরও বেশি করে আমরা সংশোধন করার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু আমরা যদি একেবারেই না ভোট দিয়ে দিই, আমাদের সংশোধন করার মতো হয়তো আর কোনো স্কোপ থাকবে না। তো আমাদের অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে, জুলাই সনদকে টিকাতে হবে। সারা বাংলাদেশে তো কয়েক হাজার কেন্দ্র আছে, তো আপনারা বলছেন যে আপনারা সারা বাংলাদেশের কেন্দ্রগুলোতেই আপনারা পর্যবেক্ষণ করবেন, তা আপনাদের সেই সাংগঠনিক শক্তিটা কোথায় যে সারা বাংলাদেশে আপনারা সব কেন্দ্রতে পর্যবেক্ষণ করতে পারবেন? এই ব্যাপারে একটু বিস্তারিত বলুন। আচ্ছা, নর্মালি হচ্ছে আমাদের সোয়াফ থেকে এরকম কোনো কথা আসেনি যে আমরা পর্যবেক্ষণ করব, কারণ মূলত আমাদের কাজটাই হচ্ছে বা আমাদের কথাবার্তা আমাদের সব কিছু হচ্ছে অনলাইন কেন্দ্র। তো অফলাইনে যে আমরা সবাই করতেও পারবো না, কিন্তু তারপর আমরা এতটুকু বলে রাখতে পারি যে পুরো বাংলাদেশেই আমাদের সোয়াফের প্রতিনিধিরা আছে, আমাদের মেম্বাররা আছে, তারা যেখান থেকে যাই পাচ্ছে আমাদের সাথে অনলাইনে শেয়ার করছে, আমরা সেভাবে জানতে পারছি, সেভাবে আমরা মানুষের সাথে কথা বলছি, আর সেভাবেই ইনশাল্লাহ আমরা আমাদের ভয়েস পেশ করবো। বর্তমানে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, একদিন পরে নির্বাচন, এই পরিস্থিতি নিয়ে কিছু বলুন। এটা কি নির্বাচনের উপযুক্ত পরিবেশ নাকি সব কিছু স্বাভাবিক আছে? এখনো পর্যন্ত কিছু কিছু ঘটনা ছাড়া আমার কাছে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যেরকমভাবে পরিবেশটাকে বেষ্টন করে রাখা হয়েছে সেটা কিছু ক্ষেত্রে ঠিক আছে, তবে 100-100 একদম বলা যায় না, কিন্তু তারপরও আমরা আশাবাদী যে ইনশাল্লাহ নির্বাচনের দিনেও আমরা একদম পারফেক্ট যেরকমটা আমরা চাই, যে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের মারামারি হানাহানি কিছু হবে না। যদিও কোনো জায়গা থেকে এরকম আমরা পুরো কথা শুনতেছি যে হ্যাঁ যেসব আসনের প্রার্থীরা খুব হ্যাভি ওয়েট, তো সেখানে ভোটাররা একটু ভোট দিতে একটু ভয় পাচ্ছেন। অনেকেই মনে করছেন যে সেখানে কি কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা আছে কিনা, কেউ বলছেন যে হ্যাঁ হয়তো ফজরের নামাজ পড়েই ওই রকম হয়তো দলীয় কিছু প্রার্থীরা সব কিছু বুক করে রাখবে বা এটা হবে ওইটা হবে। তো সেখান থেকে আমরা বলতে চাই যে আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনারা যদি আসলেই জুলাইকে সাপোর্ট করেন, আপনারা যদি আসলেই সংস্কারকে সাপোর্ট করেন, আপনারা যদি চান এই বাংলাদেশে সাধারণ নাগরিক হিসেবে ভালোভাবে বেঁচে থাকার জন্য, তাহলে এই দায়িত্ব অন্ততপক্ষে এখনকার জন্য আপনার নিতেই হবে। আপনার সেটা ইনশিওর করতে হবে যে আপনি যত আগে যেতে পারেন, যত দ্রুত যেতে পারেন, দরকার হলে আপনি ফজরের সময়ই যান, ফজরের সময় যেই আপনি অপেক্ষা করেন, দেখেন যে সবার প্রথম ভোটটা যেন আপনি সুন্দরভাবে দিয়ে আসতে পারেন। কারণ এখন আমরা যদি আমাদের জন্য কথা না বলি, আমরা যদি আমাদের জন্য না দাঁড়াই, আমরা আসলে চোখ বন্ধ করে আমরা দাঁড়ায় থাকতে পারবো না যে এখন যারা দায়িত্বরত আছেন তারা কতটুকু কি দায়িত্ব পালন করবেন। যদিও আমরা আশাহত নই, আমরা তাদের উপরেও ভরসা রাখি, আশা করি, কিন্তু পুরোপুরি চোখ বন্ধ করে আমরা ভরসা করতে পারছি না, কারণ এখন আমরা উড়ো গুঞ্জন শুনছি
যে হেভি ওয়েট যেসব প্রার্থীরা আছেন তাদের আসনে হয়তো কোনো না কোনো গোলযোগ হতে পারে, কিন্তু আমরা আশা রাখি যে এরকম কিছু হবে না, আর হলেও আমরা ছাড় দেবো না ইনশাল্লাহ। এক একটা সাধারণ জনগণই এই জুলাইকে আবারও ধারণ করবে, সেই যুদ্ধের মতো এবারও হবে। এবার আমাদের অস্তিত্বের লড়াই, আর এটা আমরা কোনোভাবেই হেরে যেতে